বড়ির আবদার আজ কাঁঠালের তরকারি যেন মটনের মতো করে বানাই। আমি বললাম, কেন কাঁঠালকে মটনের মতো কেন বানাবো, কাঁঠালকে কাঁঠালের মতোই বানাবো। সেই চিন্তা নিয়ে নেমে পড়া। প্রথমেই কাঁঠালকে কেটে ভালো করে ধুয়ে 50% মতো সেদ্ধ করে নিলাম। তার মধ্যে একে একে আগে থেকে ভাজা করে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, গোটা গরম মশলা, আগে থেকে ভাজা করে রাখা বেরেস্তা, ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো ঘি, 4-5 চামচের মতো সর্ষে কাঁচিঘানি তেল দিয়ে এবার আমি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে কিন্তু, তবেই আসল মজা। মিশ্রণটি তারপর ঢাকা দিয়ে 8 ঘন্টা মতো রেখে নিলাম। ঠিক 8 ঘন্টা পর কড়াইয়ের গরম তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে ফোড়ন দিয়ে কাঁঠালের মিশ্রণটি দিয়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাতে সর্ষে কাঁচিঘানি তেলই ব্যবহার করেছি, তাতে স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। এবার মশলার ঘ্রাণ না আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে আগে থেকে ভাজা করে রাখা আলু দিয়ে খানিকক্ষণ আরও নাড়াচাড়া করে গরম জল আর গরম মশলা দিলেই কিন্তু রেডি কাঁঠালের স্পেশাল তরকারি। গরম গরম ভাতে এই তরকারির সাথে গন্ধরাজ লেবু দিয়ে কি দারুণ! এবার আর দেরি না করে তোমরাও বানাও তো দেখি, আর বানিয়ে আমাকে নিশ্চয়ই জানাবে। আজকের জন্য ধন্যবাদ। বড়ির আবদার আজ কাঁঠালের তরকারি যেন মটনের মতো করে বানাই। আমি বললাম, কেন কাঁঠালকে মটনের মতো কেন বানাবো, কাঁঠালকে কাঁঠালের মতোই বানাবো। সেই চিন্তা নিয়ে নেমে পড়া। প্রথমেই কাঁঠালকে কেটে ভালো করে ধুয়ে 50% মতো সেদ্ধ করে নিলাম। তার মধ্যে একে একে আগে থেকে ভাজা করে রাখা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, গোটা গরম মশলা, আগে থেকে ভাজা করে রাখা বেরেস্তা, ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ মতো চিনি, 1 চামচ মতো ঘি, 4-5 চামচের মতো সর্ষে কাঁচিঘানি তেল দিয়ে এবার আমি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে কিন্তু, তবেই আসল